আসসালামু আলাইকুম। জাতিসংঘ নিয়ে একটি কথা বলেছিলাম, একটা ভিডিও করেছিলাম। আমি তেমন একটা আশানুরূপ কোনো সাড়া শব্দ পাইনি। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি জাতিসংঘের পক্ষ? আপনারা কি জাতিসংঘের পক্ষে দেখা যাচ্ছে আমার মনে হয়। আমি তো হতাশ হলাম। নো নেভার। এই জাতিসংঘকে আমরা ঘৃণা করি, এই জাতিসংঘ আমরা দেখতে চাই না। যে জাতিসংঘ এই স্বাধীন দেশগুলিকে সুরক্ষা দিতে পারে না, যেই কারণে জাতিসংঘ সৃষ্টি হয়েছে, জাতিসংঘ তৈরি হয়েছে এই প্রত্যেকটি দেশকে সুরক্ষা দেবে জাতিসংঘ। প্রয়োজনে আমেরিকা যদি নিরপেক্ষতা ভঙ্গ হতো, আমেরিকা থেকে জাতিসংঘ চলে আসা উচিত, অন্য একটা নিরপেক্ষ দেশও জাতিসংঘ হওয়া উচিত, আর নয় জাতিসংঘ ভেঙে ফেলতে হবে। আর আমার দৃষ্টিকোণ থেকে জাতিসংঘ বেড়ায় একটা বোম মারতে হবে, পারমাণবিক মারতে হবে, কারণ এই জাতিসংঘ দুর্বলের পক্ষে কাজ করছে না। আমি গতকালকেও বলেছিলাম জাতিসংঘ, এই যে জাতিসংঘের কারণে লিবিয়াতে, ইরাকে এবং আফগানিস্তানে হাজার হাজার লাখ লাখ আমাদের মুসলমান ভাই বোন শহীদ হয়েছে। এবং আমাদের রাহবার, আমাদের এই অর্থ যোগানদাতা, যিনি আমাদের ইসলামের অন্যতম মুজাহিদ প্রাণ ভ্রমরা ওসামা বিন লাদেনকে হত্যা করেছে। সারা পৃথিবীর 700 কোটি মানুষ যদি ওসামা বিন লাদেনকে ঘৃণা করে, তাহলে আল্লাহ যদি ওসামা বিন লাদেনকে ভালোবাসে, তাহলে সে অবশ্যই সফল। ইনশাল্লাহ আমার দৃষ্টিকোণ থেকে আমরা যা বুঝি, ওসামা বিন লাদেন কোনো অন্যায় করেনি। সেই ইসলামের জন্য, দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আরাম আয়েশ রেখে উনি আফগানিস্তানের গুহার ভিতরে ছিল। তাই ওসামা বিন লাদেন হিরো এবং একজন শহীদ, একজন জান্নাতি ইনশাআল্লাহ। আর যারা শয়তান ওসামা বিন লাদেনকে মেরেছে, তারা তো জীবনকাল্লায় শেষ, জীবনকালে তাদের ধ্বংস। যারা সমর্থন করেছে, যারা প্রতিবাদ করে নাই, তারা মুনাফেকের কাতারে পড়বে। 1 নম্বর মুনাফেক যারা লাদেনকে ঘৃণা করবে। আর আবারও বলছি, জাতিসংঘকে লাথি মারতে হবে, লাথি মেরে জাতিসংঘকে বের হতে হবে। 57টা মুসলমান দেশ, 57টা মুসলমান জাতিসংঘ থেকে বের হতে হবে। এবং এই জাতিসংঘ দরকার নেই। অন্য নিরপেক্ষ দেশের জাতিসংঘ হবে। যেই দেশে সমস্যা হবে, যুদ্ধ বিদ্রোহ, রাজনৈতিক অরাজকতা হবে, জাতিসংঘ সেখানে হস্তক্ষেপ করবে। এই কাজ যদি করতে পারে, তাহলে জাতিসংঘ তো তৈরি হওয়া দরকার, নয় জাতিসংঘ ভেঙে ফেলতে হবে। জাতিসংঘ দরকার নেই।